আসসালামু আলাইকুম। চলেন ঘাস কাটতে যাই আজকে। আমি একজন কৃষকের ছেলে হিসেবে কৃষিকাজের সাথে আছি এবং গবাদি পশু পালনেও সংযুক্ত আছি। তো গবাদি পশু পালন করতে গেলে আসলে আমরা সচরাচর সবসময় খের খিলাই বা বন, যেটা আমরা বন বলি, বন খিলাই। তো এর পাশাপাশি সবুজ ঘাস গবাদি পশুর জন্য খুবই জরুরি। আর এই সবুজ ঘাসের যোগান দিতে গিয়ে আমার বাড়ির পাশেই একটি জমি আছে। ওই জমিটাতে আমার আব্বা ঢেঁড়স লাগাইছিল। ওটাতে ঢেঁড়স ভালোভাবে হয় না, এজন্য আমি ঘাস চাষ করেছি। আর এটার মধ্যে মোটামুটি ঘাস ভালোই হয়েছে, দেখতে পাচ্ছেন ভিডিওতে। তো ঘাস আসলে গবাদি পশুর জন্য পুষ্টিকর খাবার, যেটা অন্য কিছু দিয়ে পোষানো যায় না। আর এমনিতে এখন যে দাম, ভুসি, খৈল বা ফিডের যে দাম, এগুলাতে আসলে গবাদি পশু পালন খুবই কষ্টসাধ্য হয়ে যায়, পোষায় না। তো এর যোগান দিতে গিয়ে ঘাস করছি। আর ঘাস আসলে সবুজ ঘাস গবাদি পশুর জন্য খুবই উপকারী এবং পুষ্টিগুণ সম্পন্ন। আর বিশেষ করে গরু পালন করতে গেলে সবুজ ঘাস অবশ্যই জরুরি, অবশ্যই জরুরি। আর সেই চিন্তা ভাবনা থেকেই এখানে আমার বাবার 16 শতাংশ জমিতে আমি সবুজ ঘাস লাগাইছি। আর সেগুলো এখন গরুরে খেটে খেটে খিলাইতেছি। আর এখন যে আবহাওয়ার অবস্থা, এই প্রচণ্ড গরমে আসলে খের বা বন খিলানো গরুর জন্য বেশি একটা উপকারী নয়, কারণ সবুজ ঘাসের মধ্যে পানি ধারণ ক্ষমতা আছে এবং সবুজ ঘাস গরুর জন্য এই প্রচণ্ড গরমে খুবই উপকারী। আর সেই চিন্তা ভাবনা থেকেই আসলে গরুকে সবুজ ঘাস খাওয়ানো। আর সবাই দোয়া করবেন। নতুনভাবে চিন্তা ভাবনা নিছি গরু পালনে। আমি আসলে একটা প্রাথমিক স্কুলে চাকরি করি, সেই বিদায় পুরোটা সময় আমার গরুর পেছনে ব্যয় করতে পারি না। যতটুকু পারি সকালে এবং বিকেলবেলায় সেই গরুর খাবারের যোগান দেওয়ার চেষ্টা করি এবং পরিচর্যার চেষ্টা করি। আর এখানে যে ভিডিওটা দেখতেছেন, সকাল 5:30টার দিকে আমি আসলে ঘাস কাটি। সেই ঘাস কাটার দৃশ্যটাই আপনার মধ্যে শেয়ার করলাম ফেসবুকের মাধ্যমে। আপনাদের যদি কোনো পরামর্শ থাকে তাহলে জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। আর ভালো লাগা থেকেই আসলে গরু পালনের প্রতি আগ্রহটা জেগেছে আসলে। আর সেই আগ্রহ থেকেই সকালে ঘাস কেটে খিলাই এবং যতটুকু পারি পরিচর্যা করি। আর এই পরিচর্যার এখন থেকে আসলে এই পরিচর্যার যতটুকুই পারি ভিডিওর মাধ্যমে আপনাদের মাধ্যমে শেয়ার করব। আপনারা পাশে থাকবেন। আর যারা গরু পালন করেন এবং অভিজ্ঞ, তাদেরও আসলে পরামর্শ চাই। আর যারা নতুন, তারাও চিন্তা ভাবনা নিতে পারেন। গরু পালন আসলে কৃষির সাথে সংযুক্ত থাকা মানে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। ছোটোবেলায় দেখতাম আমাদের বাবা দাদারা যখন গরু পালন করতো, তারা সবুজ ঘাসের মাধ্যমে গরু পালন করতো। তখন কিন্তু এরকম ভুসি, ফিড বা এগুলা প্রচলন ছিল না। তখন কিন্তু অনেক দেশি গরু সবাই পালন করতো এবং অনেক গরু হতো, বড় বড় সাইজের গরু হতো। তখনকার কিন্তু সময়ে এত গরু পালনে ব্যয় হতো না। তো আপনারাও গরু পালন করতে গিয়ে বাজারের খাবার থেকে একটু করে সবুজ ঘাসের দিকে ঝুঁকেন। দেখেন সবুজ ঘাসের মাধ্যমে খামারের উন্নতি আসতে পারে। ভিডিওতে ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি নতুন মানুষ, তেমন ভিডিও করে ফেসবুকে দেওয়ার অভিজ্ঞতাও নাই। সেই হিসেবে সবাই ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার ভালো লাগলে পাশে থাকবেন। এবং যদি ভালো লাগে আপনার মতামত জানাতে পারেন এবং শেয়ার করতে পারেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।
দুধ